আপনার ড্রাইভিং লাইসেন্স চাই? ত্রিপুরার দালালদের পয়সা দিন, বাড়িতেই চলে আসবে ড্রাইভিং লাইসেন্স। কোনো প্রকার টেস্ট ফেস দিতে হবে না। কোনো ডকুমেন্টারি ইস্যু হচ্ছে, ডকুমেন্টস পাচ্ছেন না, প্রশাসনিক স্তরের অফিস কাছারিতে একটু ঘুষ দিন, আপনার কাজ হয়ে যাবে। এমন ঘটনা আমরা অহরহ শুনতে পাই। থানা কাছারির কথা তো ছেড়েই দিন। আজ রাষ্ট্রীয় সমাচার একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছে, যে গল্পটির বাস্তবিকতা আপনাদের ভাবিয়ে তুলবে। ব্যাপারটা হচ্ছে, ত্রিপুরা রাজ্যে বর্তমানে মেঘনা চাইতে অনেক জল পাওয়া যায়, কিন্তু কারেন্টের লাইন না নামাতেই কারেন্টের বিল, সেটা একটু অদ্ভুত, তাই না? ত্রিপুরা রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের তত্ত্বাবধানে ওনার যে দপ্তর এগিয়ে চলছে উন্নতির দিকে, তারই ফলস্বরূপ হিসেবে একটি ঘটনা শোনাচ্ছি। মাননীয় মন্ত্রীবাবু, আপনিও ভাবতে পারবেন না এর আগে এমন কোনো ঘটনা আপনি শুনেছেন কিনা। কাইন্ডলি আপনার দপ্তরের ভিতরগত কি কাজকর্ম চলছে একটু খোঁজ খবর রাখুন। সিপাহীজলা জেলার জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসে গ্রাহকদের পকেট কাটা শুরু হয়েছে অনেক দিন ধরেই। এমন আরেকটি গুরুতর অভিযোগ উঠেছে, যেখানে কারেন্টের লাইনই নামানো হয়েছে 2022 আর 23-এ, কিন্তু বিল এসছে 2008 থেকে। দপ্তরের কাছে সহায়তা চাইলে উল্টা গ্রাহককে বলা হচ্ছে, যেহেতু বিল এসছে দিতে তো উনি বাধ্য। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই অসহায় রাজ্যের মানুষগুলির পাশে দাঁড়ান। বর্তমানে ইনকামের রাস্তায় এত কঠিন, তার উপরে এই ভুতুরে ইলেকট্রিক বিলগুলি কি করে দেবে সাধারণ ত্রিপুরাবাসী? আমি উপরের বাড়ির থেকে প্রায় তো বছর 4 বছর আমি নিচের এই বাড়িতে নামছি। তাই ওই সময়ে আমার হিয়ার মতো কোনো কারেন্ট নাই, না থাকার থেকে আমি এই বাড়িতে আইলাম। তুই আওয়ার পরে প্রায় 2-3 মাস পরে, হয়তো প্রায় 6-7 মাস পরে কারেন্ট নামাইলো। তো এই সময় আমি কোম্পানি থাকতাম, থাকার পরে আইলো আধার কার্ড কিতা নেওয়ার পরে আমার কাছে কারেন্ট দেওয়া যাবে। দেওয়ার পরে তারা পুরান মিটার একটা লয়ে আনলো, আইনে সেটা পুরান মিটার লাগিয়ে দিয়ে গেলো। তো যে সময় লাগাইছে ওই সময় আমি আইছি, কিন্তু ওই দাদা মিটারটা তো এটা পুরান, তো অন্যান্য জায়গায় তো আমরা দেখতেছি যে এই নতুন মিটার লাগাই দেওয়া যায়। তাই কইছে যে না, ওখানে নতুন মিটার আইছে না, এটাই নতুন চলবো। তো যে সময় নতুন এই সময় আমরা নতুন লাগাই দিয়ে যাবো। তো তাহলে এটা বিল টিল আছে কিনা, পুরানা বকেয়া বিল কয়টা থাকলে কিছুই তো না, এই তারা নতুন বিল করে তোমার বানাই দিয়ে দিব। তো গেল, তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো এই সম্বন্ধে কিছু জানি না। আগের মিটারটা কি কারোর ব্যবহার করা মিটার আছে। তো এটা তো আর আমরা জানি না এটা যে কত টাকা আছে না আছে। এরপরে কিতা করলো, এই আমার কইছে যে 1 মাস অবধি আমরা ফ্রি জ্বালতে পারাম। 1 মাস গেল, দ্বিতীয় মাসে তারা বিল করতে আইলো, যাই দেখা যায় আমার ওই বিলের কাগজে প্রায় 12,000 কত টাকা জানি উঠে দিয়েছে। আমি কই স্যার, আমার 1 মাসের বিল কত আই? মিনিমাম 200 টাকা আইলো। তাহলে 2 মাসে আমার 400 টাকা আইলো, ফ্রি বাদ দিয়ে দিলাম। তো 400 টাকা না, এনে 12,000 টাকা পড়লো। তো এই যে বিল করে হেরে আমি যে গেলাম, আপনি যেতিব, এই ব্লকে যেতিব। তো এই টাইনেরলেই আমরা ব্লকে গেলাম। ব্লকে গেছি পরে আমার কয়, না তোমার এটা 2007 না 2008 জানি তোমার কারেন্ট। আর ওই সময় তো আমার আবার কারেন্টই নাই, ইলেকট্রিক অফিসে গেছিল। ইলেকট্রিক অফিসে আমি জম্পুজলা ব্লকে গিয়েছি। তো এরপরে আমার কইতেছে যে না, তোমার মিটারের এই আমার কম্পিউটারে আছে, তোমার এত সালে তোমার কারেন্ট নামছে। এত সালে তো আমি নিচের বাড়িতে নামছি না, উপরের বাড়িতে আমার ঘর ছিল। ওই সময় ঘরটা এই ঘূর্ণিঝড়ে ঘর বানিয়ে লগা, তারপরে আমি নিচে মাটি কেটে যে ঘরটা বানাইলাম। তো বানার পরে কিন্তু আমার বাড়িতে কারেন্ট আছে। এরকম তারা অনেক ধরনের অনেকটা কাহিনী করছে যে আপনার ভারতই আরেকজনের তাইনের বাড়িতে কোনো কারেন্টই নেই, তাদের বাড়ির কারেন্টের বিল আয়ে কীভাবে। এরপরে তারা জম্পুজলা ব্লকে গেল, যাওয়ার পরে এটা তারা কারেন্টের অফিসের লোকরা যেভাবে এটা সমাধান করে দিয়ে দিছে। আমার তো আজকে এতদিন যাবৎ আমার এনে 15,000 কত টাকা উঠে দিছে। তো এটা বিলটা আমি কীভাবে দেবো আমি?